সময়কে কিন্তু আমরা কেউ দেখতে পাই না, কিন্তু সময় কিন্তু সব কিছুই সময়ে দেখায়, তাই না? তাই জন্য আমাদেরকে সময়ের উপরে সব কিছু ছাড়া কিন্তু উচিত। প্রত্যেকটা মানুষের লাইফে ভালো খারাপ মিলিয়েই থাকে। তো সবাইকেই বলবো যে সময়ের উপরে ছেড়ে দাও, সময়ে তুমিও তোমার ন্যায্যটা অবশ্যই দেখতে পাবে। সকালবেলা দেখো জামা কাপড়গুলোকে একটুখানি বাইরে মেলে দিলাম, এগুলো আগের দিনই তাসলিম ক্লিন করে দিয়েছিল, আজকে একটু রোদের আতশ আছে মেলে নিলাম। বাড়ির পিছনের পুকুরটাকে কেমন পাড়বা দিয়েছে দেখো। আর এদিকে ওয়াজিয়া প্রচণ্ড কান্নাকাটি করছে, ও বাইরে আসবে। কোথায় যাবে এখন সকাল সকাল? হ্যাঁ, ওয়াজিয়া এখন বাইরে যাবে বলে কাঁদছে। চলো খেতে হবে, সুজি বানাবো, সুজি খাবে, চলো। আমরা দুজন ছুটির দিনে মিলেমিশে কাজ করি, এটা অনেকেই বলবে ছেলেদের দিয়ে কেউ ঘরের কাজ করায়। অ্যাকচুয়ালি কি বলতো, যারা নিচ মেন্টালিটি তারা এগুলো বলবে, আমরা এগুলো কানে নিই না বলে আমরা কিন্তু আমাদের মতন করে অনেকটা ভালো আছি। যে যাই বলুক আমাদের কিন্তু কিছুই যায় আসে না। ঘড়িতে বাজে এখন দুপুর 1:20 মতন। আজকে তেমন কোনো কাজ ছিল না বাড়িতে, কারণ কি আজকে দিদি এসেছে, ফারিয়া এসেছে, ওরা দুজন এখন গেল একটু বিরিয়ানি কিনে আনতে। আজকে যেহেতু রবিবার, আর রবিবার করে আমরা এরকম বাইরে থেকে টুকটাক কিছু আনিয়ে খাই, তো আজকে দিদি বললো চল বিরিয়ানি এনে খাই। আজকে জিজু বাড়ি নেই, সেই জন্য ওরা আসলো, তো ওরাই গেল, আমাদেরকে বললো যেতে হবে না, ওরা দুজন মিলেই কাছেই তো এনে নেবে, আনলে তারপরে খাওয়া দাওয়া করবো। আর ওয়াজিয়া এখন উপরে গেছে। সকালে টুকটাক কাজ দেখিয়েছিলাম, তারপরে ওয়াজিয়াকে খাওয়ানো, গোসল করানো এইসব ছিল বলে আর তেমন ভাবে কিছু শেয়ার করা হয়নি। তো ওরা গেল বিরিয়ানিটা আনতে, আনুক, তারপরে আবার লাঞ্চ করব। কি হলো, তুমি মুখটা ওরকম করে বসে আছে কেন? কি হয়েছে? ওই দেখো কাণ্ডটা দেখো, কানে ফোন দিচ্ছে। চলো চলে এসো। শেষ হয়ে গেল বিরিয়ানি, তারপরে দিদি এনেছে কাম্পা, সবার একটা করে, সেটাই এখন খাবো। তোমরা কারা কারা কাম্পা খেতে ভালোবাসো? বিরিয়ানি খেলে না একটুখানি এরকম ঠান্ডা না খেলে একদম ভালো লাগে না, সেই জন্য একটু খাবো। তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। এই যে বিকালবেলা চলে আসলাম রান্নাঘরে, অনেকটা টাইম ধরে ঘুমালাম, এখন প্রচণ্ড পরিমাণে ঘুম পায়, যেহেতু একটু সকাল করে ওঠা হয় তো ওই জন্য প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে যায়। তো যাই হোক, দিদি আবার দোকানে যাবে, আমরাও একটু বেরোবো, কোথায় যাই দেখা যাক, সবটাই শেয়ার করবো। আর দেখো এখন না ঘুম থেকে উঠে মনে হচ্ছে এত ম্যাজম্যাজ করছিল শরীরটা, মনে হচ্ছিল একটু চা হলে খুব ভালো হতো, সেই জন্য চা বানিয়ে নিয়েছি। এখন এটা খাবো, তারপর বেরোবো। এই যে দেখো বানিয়ে নিয়েছি চা, তার সঙ্গে লাচ্চা সেমাই। তোমরা কে কে লাচ্চা সেমাই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো তো। এই যে দেখো তোমাদেরকে বললাম চা খেয়ে রেডি হব, রেডি হয়ে যাব একটু বাইরে, তো রেডি হয়ে নিয়েছি, এখন যাব। ওয়াজিয়াকেও রেডি করিয়ে নিয়েছি। এই যে অনেকক্ষণ আগেই যেতাম, কিন্তু একটু লেট হয়ে গেল টুকটাক গোছাতে গোছাতে। তো চলো এখন বেরোনো যাক। এই যে দেখো চলে এসেছি আমাদের পছন্দের জায়গায় বিকালবেলা, এখন এখানে একটু সময় কাটাবো। এখানে মেনলি আসা হলো ফারিয়া আর ওয়াজিয়ার জন্য, ওরা এখানে খেলতে খুব ভালোবাসে, তো সেই জন্যই আমরা ছুটির দিন করে চেষ্টা করি ওদেরকে এখানে একটু আনার। আর ওরা কেমন এনজয় করছে চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো দুই বোন কেমন খেলছে, ওরা খুব ভালোবাসে এখানে আসতে, আমরাও খুব ভালোবাসি। এখানে কি সুন্দর হাওয়া দেয় বলো বিকালবেলা করে, খুব ভালো লাগে। উঠে পড়ো, দেখো কি খুশি। আর ওই দেখো আর একজনের গান, তোমার ভালো লাগে মাম্মাম এখানে খেলতে? ওই দেখো আবার পালাচ্ছে। বেশ কিছুক্ষণ হলো বাড়িতে চলে এসেছি, এসে রাতে রান্না শুরু করে দিয়েছি। একটুখানি চিকেন রান্না করছি দুজনের জন্য। সন্ধ্যাবেলা একটু মায়েদের ওখানেও গেছিলাম, টুকটাক কিছু কাজ ছিল, মায়েদের সঙ্গে গল্প করতে। নানিমাও এখন এসেছে, গল্প করতে করতে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা আজকে আর হলো না। আর ওয়াজিয়া এখন তার পাপার সঙ্গে ব্যস্ত আছে, সে এখন তার পাপার আদর নিচ্ছে, আর আমি সেই ফাঁকেই রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, তোমাদের কেমন লাগলো জানিও, আমাদের জন্য দোয়া করো, টাটা।